আমন্ত্রণ বিশ্ব বাংলায় আপনাদের সঙ্গে আছি আমি নাতাশা বৃষ্টি। শুরুতেই সংবাদ শিরোনাম। কুয়েতে গৃহকর্মীদের ভিসা পরিবর্তনের জন্য নতুন নিয়ম কার্যকর, লাগবে নিয়োগকর্তার অনুমোদন। বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি বহির্বিশ্বে তুলে ধরতে সিলেটে ব্র্যান্ডিং বাংলাদেশের সেমিনার অনুষ্ঠিত, বিনিয়োগ ও আইনি নিরাপত্তার উপর গুরুত্ব আরোপ। এবং পর্তুগালের রেস্তোরাঁ, গার্মেন্টস ও কৃষি খাতে বাড়ছে বাংলাদেশি উদ্যোক্তার সংখ্যা, সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দক্ষ শ্রমিক তৈরি করে বৈধ পথে কর্মী পাঠিয়ে দেশের মুখ উজ্জ্বল করতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। বিকেলে প্রবাসী কল্যাণ ভবন সম্মেলন কক্ষে দক্ষিণ কোরিয়াগামী ইপিএস কর্মীদের কোরিয়ান ভাষা প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, বিগত বছরগুলোর তুলনায় এবছর বাংলাদেশ দক্ষ কর্মী তৈরি করতে পেরেছে। তাই অন্যান্য দেশের তুলনায় এবার বাংলাদেশের কোটা অনেক বৃদ্ধি পেয়েছে। আগামীতে শুধু দক্ষিণ কোরিয়া আর মালদ্বীপ নয়, বিশ্বের সবগুলো দেশেই কর্মী পাঠিয়ে বিশ্বের দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করা হবে। দক্ষ শ্রমিক তৈরি করে আমরা বিদেশে প্রেরণ করব, দেশের মান মর্যাদা বৃদ্ধি হবে এবং বৈধ পথে প্রেরণ করব, বৈধ পথে তারা টাকা পাঠাবে, রেমিটেন্স পাঠাবে। শুধু দক্ষিণ কোরিয়া নয়, 176টি দেশে বাংলাদেশ থেকে লোক আমরা শ্রমিক প্রেরণ করে থাকি। তারা বাংলাদেশের ভাবমূর্তি, মান মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে তারা কাজ করবে, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। কুয়েতে গৃহকর্মীদের ভিসা বেসরকারি খাতে পরিবর্তনের জন্য জারি করা হয়েছে নতুন নিয়ম। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে কুয়েত প্রতিনিধি আহু জুবেদ জানান, কুয়েতের প্রথম উপপ্রধানমন্ত্রী ফাহাদ আল ইউসেফ নতুন এই নিয়ম জারি করেন। এতে উল্লেখ করা হয়, সুবিধাভোগীদের ভিসা পরিবর্তনের জন্য অবশ্যই নিয়োগকর্তার অনুমোদন লাগবে। পাশাপাশি গৃহকর্মী ভিসাধারীদের ন্যূনতম 1 বছর স্পন্সরের সাথে কাজ করতে হবে। এছাড়াও ভিসা পরিবর্তনের জন্য 50 কুয়েতি দিনার পরিশোধ করতে হবে এবং প্রতি বছর এজন্য বাড়তি 10 দিনার পরিশোধ করতে হবে। গৃহকর্মীদের এই ভিসা পরিবর্তনের সুযোগ দেওয়া হয়েছে 2 মাসের জন্য, যা চলবে 14 জুলাই থেকে 12 সেপ্টেম্বর পর্যন্ত। এর আগে গত সপ্তাহে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা সম্পর্কিত ও গণমাধ্যম বিষয়ক বিভাগ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠক করে। ওই বৈঠকে শ্রম অভিবাসন খাতকে গতিশীল ও সুসংহত করার লক্ষ্যে বৈদেশিক কর্মসংস্থান নীতি নিয়ে আলোচনা হয়। এতে বলা হয়, গৃহকর্মীদের 20 নম্বর ভিসা বেসরকারি খাতে কাজ করার জন্য 18 নম্বর ভিসায় পরিবর্তনে 2 মাসের জন্য নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি প্রবাসী সহ বিশ্ববাসীর সামনে তুলে ধরতে সিলেটে অনুষ্ঠিত হলো ব্র্যান্ডিং বাংলাদেশের সেমিনার। প্রবাসীদের আয়, বিনিয়োগ ও আইনি নিরাপত্তার বিভিন্ন সমস্যা সমাধানের উপর গুরুত্ব আরোপ করা হয়। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী প্রবাসীদের ব্যাপারে অত্যন্ত আন্তরিক, সমস্যা সমাধানে কাজ করছে সরকার। সিলেট ব্যুরো চিফ আল আজাদের প্রতিবেদনে বিস্তারিত, ক্যামেরায় ছিলেন এস আলম আলমগীর। সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশের উদ্যোগে সিলেটে ব্র্যান্ডিং বাংলাদেশ ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ 2024 শিরোনামে সেমিনার অনুষ্ঠিত হলো। এতেই প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিচারপতি খিজির আহমদ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন MS শেকিল চৌধুরী। আলোচনায় প্রবাসীদের রেমিটেন্স, বিনিয়োগ, পাওয়ার অফ অ্যাটর্নি ইত্যাদি ক্ষেত্রে বিরাজমান সমস্যাচিত্র উঠে আসে। প্রবাসীদের পক্ষ থেকে রেমিটেন্সের প্রণোদনা 2.5% থেকে বাড়িয়ে 5% করার আহ্বান জানানো হয়। তুলে ধরা হয় দেশে বিনিয়োগের ক্ষেত্রে বিরাজমান নানা সংকটের কথা। আমরা চাচ্ছি এটা যদি 5% করা হয় তাহলে প্রবাসীরা উপকৃত হইব এবং রেমিটেন্স বাড়বে। নতুন প্রবাসীরা যখন দেশে এসে সম্পত্তি করতে চান এবং টিনে যখন রেজিস্টার্ড করেন, তখন তারা
যখন এই রিটার্ন দিতে যান এটার জন্য সমস্যায় পড়েছেন। এটার জন্য উদ্ধার চাই আমরা। দক্ষ জনশক্তি তৈরির জন্য সিলেট সিকিউরিটি এক্সচেঞ্জ, এনআরবি বিশ্ববিদ্যালয়, কর্মমুখী শিক্ষা ও বিদেশি ভাষা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার উপর জোর দেওয়া হয়। রেমিটেন্স যেগুলো আমাদের দেশে আসে এবং ইনভেস্টমেন্ট, এগুলাকে সুচারুরূপে কোঅর্ডিনেট করার জন্য এবং ভিত্তিতে সিলেট স্টক এক্সচেঞ্জটা করা তো প্রয়োজন। তো যাদের প্রবাসে গিয়ে তারা ভালো চাকরি করতে পারে এই জন্য এক ধরনের ইনস্টিটিউট খোলা, তাহলে আমাদের দেশের গিয়ে অনেক বেশি রুজি করতে পারে। পাওয়ার অফ অ্যাটর্নি বিষয়টা একটা আইন, যেহেতু আইনের একটা বিষয়, এখানে ল মিনিস্ট্রি এবং আরও যারা কনসার্ন এবং হাই কমিশন মিলে একটা জয়েন্টের এবং সেখানে লিগাল এক্সপার্টাইজ লাগবে। এসব বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত এয়ার চিফ মার্শাল ও সাবেক বিমান বাহিনী প্রধান মাসিহুজ্জামান সেরনিয়াবাদ। সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন এম.এস. শাকিল চৌধুরী বলেন, বাংলাদেশের ইতিবাচক দিকগুলো প্রবাসী ও বিদেশিদের কাছে তুলে ধরাই সেন্টার ফর এনআরবির লক্ষ্য। প্রচার মাধ্যমে ভালোও যায়, খারাপও যায়। আমরা চাই বাংলাদেশের ভালো জিনিসগুলো বিদেশিরা যদি জানে তাহলে বাংলাদেশ সম্পর্কে তাদের ইতিবাচক ধারণা আরও প্রসারিত হবে, এবং প্রবাসীরাও যদি জানতে পারে তাহলে তারা বিদেশিদেরকে বলতে পারবে আমাদের বাংলাদেশের অনেক ভালো জিনিস আছে। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, প্রবাসীদের সমস্যা সমাধানে সরকারের আন্তরিকতা রয়েছে। আমরা প্রবাসীদের পক্ষে কাজ করব, মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা মোতাবেক আছি আমরা, এবং ইনভেস্টমেন্টের ব্যাপারে যত ধরনের সহযোগিতার প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন, মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করবেন। সেমিনারে উঠে আসার সুপারিশগুলো লিখিতভাবে সরকারের কাছে তুলে ধরা হবে বলে জানালেন উদ্যোক্তারা। তবে এই সুপারিশ কতটুকু বাস্তবায়িত হয় তাই দেখার বিষয়। আল আজাদ, বাংলা টিভি, সিলেট। পর্তুগালে দিন দিন বাড়ছে প্রবাসী ব্যবসায়ীর সংখ্যা। রেস্তোরাঁ ও গার্মেন্টস সহ কৃষি খাতেও সফলতা পাচ্ছেন বাংলাদেশি উদ্যোক্তারা। অভিবাসীদের জন্য ব্যবসায়িক অনুকূল পরিবেশ থাকায় বাড়ছে এই সংখ্যা। তবে ঝুঁকি মোকাবেলায় স্বল্প পরিসরে বিনিয়োগ করার পরামর্শ প্রবাসীদের। পর্তুগাল থেকে এস.এম. আজাদের উপস্থাপনায় বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রবাসী বাংলার মুখ টক শোতে উঠে আসে এসব তথ্য। বিস্তারিত জানাচ্ছেন সর্দার রাজীব। ইউরোপের ধনী দেশ পর্তুগাল। অভিবাসনে নির্ভর দেশটিতে বাস করছেন বিভিন্ন দেশের নাগরিকেরা। বাংলাদেশিরাও রয়েছেন সেই সারিতে প্রথম দিকেই। পর্তুগালের বন্দর নগরী পোর্তো সহ বিভিন্ন জায়গায় ভালো অবস্থান গড়েছেন বাংলাদেশি উদ্যোক্তারা। সেখানকার সুভেনির ও রেস্তোরাঁ ব্যবসার বেশিরভাগই বাংলাদেশিদের দখলে। পর্তুগালে নতুন উদ্যোক্তাদের স্বাগত জানিয়েছেন অভিজ্ঞরাও। তবে ব্যবসায়িক সফলতার জন্য সংশ্লিষ্ট বিষয়ে পূর্ব অভিজ্ঞতা রাখার আহ্বান তাদের। আপনারা ব্যবসা করার আগে প্রথমে ডিটারমাইন করতে হবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আন্ডারে আপনি যে ব্যবসাটা করতে চান তার আন্ডারে আপনি জব করতে হবে, বা আপনার পূর্ব অভিজ্ঞতা নিয়ে আসলে বা এখান থেকে অভিজ্ঞতা গ্যাদার করার জন্য কারো আন্ডারে আপনি জব করা উচিত। আর এই দেশে ব্যবসা করার জন্য আপনি স্বল্প পুঁজিতে আপনি যে কোনো পুঁজিতে ব্যবসা করতে পারেন। আপনার রেস্টুরেন্ট বলেন, মিনি মার্কেট বলেন, গ্রোসারি ব্যবসা বলেন, সেলুন বলেন, আপনি অল্প পুঁজিতে মোটামুটি আপনি লাভজনক অবস্থানে যেতে পারবেন আস্তে আস্তে। এদিকে দেশটিতে বাংলাদেশের মতোই রয়েছে ব্যবসায়িক চ্যালেঞ্জ। তাই ঝুঁকি মোকাবেলায় শুরুতে স্বল্প পরিসরে বিনিয়োগের আহ্বান প্রবাসী কমিউনিটি নেতাদের। শুধু বাংলাদেশি না, সাউথ এশিয়ান যে কমিউনিটি আছে এখানে মোর দেন 2 লাখ। আমি যদি নেপালি, ইন্ডিয়ান, পাকিস্তানি এবং বাংলাদেশি যে কমিউনিটি, এখানে দেখেন এদের যে চাহিদাগুলো, দৈনন্দিন চাহিদাগুলো এই সাউথ এশিয়ান একই রকমের। এই মার্কেট এই কমিউনিটিকে টার্গেট করেও অনেক বিজনেস স্টার্ট করা যায়, এবং ওই বিজনেসগুলো যদি আপনি স্টার্ট করেন তাহলে ঝুঁকিটা একটু কম থাকে। রাজধানী লিসবনের পাশাপাশি পোর্তো শহরেও দিন দিন বাড়ছে পর্যটকের সংখ্যা। তাই ভবিষ্যতে পর্যটন খাতে বাংলাদেশিদের অবস্থান আরো মজবুত হবে, এমনটাই প্রত্যাশা ব্যবসায়ীদের। যেমন আপনি রেস্টুরেন্ট সেক্টর বলতে পারেন, সেলুনে বলেন, টুরিস্ট বিজনেস বলেন, তারপরে এগ্রিকালচারে বলেন, তারপরে এক্সপোর্ট ইম্পোর্টে বলেন। সর্দার রাজীব, বাংলা টিভি, নিউজ ডেস্ক। বিশ্ব বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে অন্যান্য সংবাদের সঙ্গে আলোচনা থাকছে। বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মালয়েশিয়া প্রবাসীদের প্রতি স্পিকারের আহ্বান, দুদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল করার তাগিদ। বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার।
সিলেটের ওসমানী নগরের তাজপুর ইউনিয়নের ৩০ জন যুক্তরাজ্য প্রবাসীদের অর্থায়নে বন্যা আক্রান্ত ৫,০০০ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রবাসী প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জানান, চলমান বন্যায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্য সহায়তাও অব্যাহত রয়েছে। প্রবাসীরাও সহায়তায় এগিয়ে এসেছেন। ত্রাণ বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের জনসংযোগ বিষয়ক সম্পাদক রবিন পাল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহনাজ পারভিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মইনুল হাসান, ওসমানীনগর থানার ওসি রাশিদুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলাউর রহমান আলা ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজমুল সহ আরও অনেকে। তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুণোদয় পাল ঝলকের সার্বিক তত্ত্বাবধানে এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। যুক্তরাজ্য প্রবাসী তাজপুরবাসী যারা তাজপুরের যুক্তরাজ্যে অবস্থান করেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করতেছি। এই বানবাসী মানুষের পাশে তারা দাঁড়িয়েছেন। দেশে বিদেশে যারা এই কাজের সাথে সম্পৃক্ত রয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। বাংলাদেশের ১০০ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। এ সময় তিনি দুদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল করার উপর বিশেষ জোর দেন। মালয়েশিয়া প্রতিনিধি আরিফুজ্জামান জানান, মালয়েশিয়ার পার্লামেন্ট মালয়েশিয়ার হাউস অব রিপ্রেজেন্টেটিভসদের স্পিকার তান সেরি দাতো ডক্টর জোহারি বিন আবদুলের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে স্পিকার এ আহ্বান জানান। বৈঠককালে তারা দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাণিজ্য বিনিয়োগ সম্পর্ক, আসিয়ানে বাংলাদেশের সদস্য পদ, রোহিঙ্গা ইস্যু, শ্রমবাজার, শিক্ষা ও পর্যটন সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন। এর আগে স্পিকার শিরিন শারমিন চৌধুরী মালয়েশিয়ার সংসদে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানিয়ে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় তিনি মালয়েশিয়ান স্পিকারের কার্যালয় ঘুরে দেখেন, পরিদর্শন বইতে সই করেন এবং শুভেচ্ছা স্মারক বিনিময় করেন। দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের রুয়ান্ডা অভিবাসী প্রত্যাবাসন নীতি নিয়ে নিজের অবস্থান জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেছেন, অবৈধ অভিবাসীদের রুয়ান্ডায় পাঠাতে আগের সরকার যে পরিকল্পনা গ্রহণ করেছিল তা তিনি বাতিল করবেন। ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ঢোকা আশ্রয় প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাতে দেশটির সঙ্গে একটি চুক্তি করে সদ্য সাবেক প্রধানমন্ত্রী ঋষি সোনাক প্রশাসন। মূলত অভিবাসন প্রত্যাশীরা যাতে ছোট ছোট নৌকায় করে যুক্তরাজ্যে প্রবেশ করতে না পারে সেজন্য এমন একটি উদ্যোগ হাতে নেওয়া হয়েছিল। বিতর্কিত ওই প্রকল্পে ৩২ কোটি পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় ৫,০০০ কোটি টাকারও বেশি খরচ করা হয়। আগেই অনুমান করা হয়েছিল সাধারণ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার ক্ষমতায় আসলে এই প্রকল্প বাতিল করা হতে পারে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় কাতারের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কাতার শাখার উদ্যোগে রাজধানী দোহার গ্লোরিয়া হোটেলে এ আয়োজন করা হয়। যুবদল নেতা আব্দুল্লাহি মুমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন যুব নেতা রাসেল সরকার ও মীর ইরফান সাইদ। এতে প্রধান অতিথি ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সদ্য সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক AR মামুন খান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোহাম্মদ রফিক, নিজামুদ্দিন বাচ্চু, পারভেজ রাজু ফরাজি, ইমরান রাজু, রয়েল ভুইয়া, ইমরানুল হক সুমন, ওবায়েদ সাদেক ও এহসান সহ অনেকে। শেষ করব বিশ্ব বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কুয়েতে গৃহকর্মীদের ভিসা পরিবর্তনের জন্য নতুন নিয়ম কার্যকর, লাগবে নিয়োগকর্তার অনুমোদন। বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি বহির্বিশ্বে তুলে ধরতে সিলেটে ব্র্যান্ডিং বাংলাদেশের সেমিনার অনুষ্ঠিত, বিনিয়োগ ও আইনি নিরাপত্তার উপর গুরুত্ব আরোপ। পর্তুগালের রেস্তোরাঁ, গার্মেন্টস ও কৃষি খাতে বাড়ছে বাংলাদেশি উদ্যোক্তার সংখ্যা, সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থান। এবং বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মালয়েশিয়া প্রবাসীদের প্রতি স্পিকারের আহ্বান, দুদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল করার তাগিদ। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।